আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। আল্লাহ ফেরেশতারা সব রেকর্ড করছেন। একবার বললে কমপক্ষে 100 নেকি, কমপক্ষে 100 নেকি। কিয়ামতের মাঠে একটা নেকি কেউ দেবে না আপনাকে, কেউ দেবে না। সব নিজের নিজের কথা ভাবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ আমি কি করব, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। সবাই চিন্তা, সবাই চিন্তা। আপনার কাছে সবাই পালাবে, সবাই পালাবে, আপনিও পালাবেন। কোরআন আল্লাহ বলছেন ভাইকে দেখতে পাবে। ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই। কোরআন বলছে ভাই থাকবে না, পালিয়ে যাবে। ভাই পালিয়ে যাবে, দেখা করবে না। কে জানে না কি চাইবে। মাকে দেখে পালাবে, বাবাকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবে। আজ স্ত্রীর জন্য কত ঝামেলায় পড়ে আছেন। স্ত্রী যদি সৎ না হয়, যদি আপনার বাপকে বাপ মনে না করে, মাকে মা না মনে করে, আপনাকে ফিতনায় ফেলে দেবে, ঝামেলায় ফেলে দেবে। অনেক মা আছেন আলহামদুলিল্লাহ যারা শ্বশুর শাশুড়িকে, বুঝতে পেরেছেন, বাপ মা মনে করে রান্না করেছেন। স্বামীকে কথা না বলে, পরামর্শ না নিয়ে শ্বশুরের জন্য আলাদা করে পাঠিয়েছে, দিয়ে দাও তোমার দাদুকে দিয়ে আসো, তো তোমার দাদিমাকে দিয়ে আসো। বুঝতে পেরেছেন, এরকম হতো আলহামদুলিল্লাহ। সোনায় সোহাগ, আপনি ঝামেলাটা পড়বেন না, খুব একটা ঝামেলা পড়বেন না। যদি আপনার বাবাকে আপনি কিছু দেন না, সেক্ষেত্রে যদি রাগ হয়ে যায়, মুশকিল হয়ে যায় মেনটেন করা। তখন আপনি আপনার স্ত্রীর কথা মোতাবেক চলে। বাবা কান্না করছে, মা কান্না করছে, কোনো খেয়াল থাকে না, আপনার জ্ঞানটা থাকে না। ওই স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, স্ত্রীও পালাবে। একটু চিন্তা ভাবনা করেন, বানিয়ে ছেলে মেয়েদের পালিয়ে যাবে। তবে এখানে যতদিন আছে বেঁচে, নবী একটা হাদিসে বলছেন যতদিন সুস্থ আছো, শরীর শরীর যতদিন ভালো আছে, বেশি করে ইবাদত করো, বেশি করে ইবাদত করো। একটা সময় আসবে তুমি ইবাদত করতে পারবে না, মন তো থাকবে, একটু যায় মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে আসি, কিন্তু কোমর চলবে না, আপনার পা চলবে না, মসজিদে আসতে পারবেন না। মসজিদে আসবেন তো বসে, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, চেয়ারে বসে বসে, মনটা ভরবে না, মন ভরবে না। বা খুশি হাতাকা কাবলা সাকামেকা, যতদিন সুস্থ আছে শরীর, তুমি ইবাদত করে যাও, করে যাও, সে সময় মেকআপ নেবে। যতদিন বেঁচে আছে, মুখ যতদিন চলছে, এই মুখটাকে ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে ব্যবহার করেন। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত পরিবেশন করছি, তার মধ্যে প্রথমটা সূরা কালাম থেকে। আল্লাহ কি বলছেন?